নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা। তোমাদের পছন্দের ধারাবাহিক শুভ বিবাহের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে। তোমাদের জন্য একটি জরুরি ঘোষণা। আমাদের আরেকটি চ্যানেল টলিউড স্টোরি এক্সপ্লেনারে তোমাদের পছন্দের ধারাবাহিক রাঙামতি তীরন্দাজ, গীতা এলএলবির মতো পর্বের রিভিউ আমরা নিয়ে আসতে পেরেছি। আগামী দিনগুলোতে তোমাদের চাহিদা অনুযায়ী আরও অনেক পর্বের রিভিউ সেখানে আসতে চলেছে, তো চোখ রাখতে অবশ্যই ভুলবে না। আর সেই সমস্ত রিভিউগুলি সময় মতো পেতে অবশ্যই সেই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতেও ভুলবে না, তাহলে নিত্য নতুন আপডেটগুলো তোমাদের ফোনে ঠিক সময় মতো পৌঁছে যাবে। সাথে আমাদের এই চ্যানেলেও আরও নিত্য নতুন ধারাবাহিকের আপডেট আসতে চলেছে, অর্থাৎ রিভিউ। তো এখানেও তোমরা চোখ রাখতে ভুলবে না, আর এই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে ভুলবে না। তাহলে বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের শুভ বিবাহের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতে যেটা আমরা দেখতে পাচ্ছি, সুধা তো ডলির জন্য খুব চিন্তা করছে, তার সাথে তার দিদি জ্যোৎস্নার জন্য। বলছে জ্যোৎস্নাদির এই অপমানটা আমি কিছুতেই মেনে নেব না, এই বাড়ি থেকে এই গোড়ামিগুলোকে আমি মুছেই ফেলবো। তার আগে আমি ডলির বিয়েটার ব্যবস্থাটা আগে করি, কারণ এই সম্রাটের মতো ছেলের সাথে তো আমি ডলির বিয়ে কিছুতেই দিতে পারবো না। তারপর ডলিকে বলছে, আমার আর তোমার দাদার আশীর্বাদ সবসময় তোমার সাথে আছে, তুমি কখনো কোনো চিন্তা করবে না, তোমাকে কখনো আমরা কোনো কষ্ট দুঃখ কিচ্ছু পেতে দেব না। এদিকে দেখা যাচ্ছে সুধার মাকে তো ডাক্তার কাজ করতে বারণ করেছে, কিন্তু সুধার মা তো সোনার মানুষ নন, উনি জামা কাপড় মেলতে যাচ্ছেন ছাদের উপরে। দোয়েল এসে বারণ করছে, কিছুতেই কথা শুনছে না। দোয়েলকে বলছে, কি হয়েছে রে মা তোর? বলে, কি আর হবে বলো, আমার আর কিছু হওয়ার আছে নাকি? বলছে, ফন্টের জন্য মন খারাপ করছে, অভিমান হয়েছে? বলছে, আর অভিমান করেই বা কি হবে, ও তো আর আমার ফোনও রিসিভ করে না, আমার সাথে কথাও বলে না, দেখাও করে না। আমি তো ভালোবাসার মানুষকে পেয়েও হারালাম, ও আমাকে ভালো করে বুঝিয়ে দিল এটা যে আমি ওর যোগ্য নই, এইভাবে বলছে। তো এই কথাবার্তা হতে হতে কিন্তু ওদিকে ফন্টে এসে হাজির। তখন ফন্টেকে ইশারা করে বলছে সুধার মা যে, ঠিক আছে তোমরা থাকো, আমি ভেতরে যাচ্ছি। এই বলে তো সুধার মা ভেতরে চলে যায়। এইদিকে দোয়েল যখন কাপড়টা উপরে মেলতে যাচ্ছে, তখন ফন্টে এসে হাতটা ধরে নেয়। দোয়েল ভাবে মনে হয় তার কাকিই ধরেছে, এবার ঘুরে দেখে যে কাকি নয়, ফন্টে। তখন তো ফন্টেকে দেখে খুব খুশি হয়ে যায়, আর ফন্টেও দোয়েলকে দেখে খুব খুশি দোয়েলের কাছে এসে। এদিকে তো সুধা গায়ে হলুদের মণ্ডপটাকে সুন্দর করে সাজাচ্ছে, আর বিয়েবাড়ি উপলক্ষে বিয়েবাড়ির মণ্ডপটাকেও একদম এমন করে সাজাতে বলছে বলছে যেন মনে হয় যে কোনো প্রাসাদে বসে আছে রাজকুমার আর রাজকন্যা। আর মনে মনে আবার এটা ভাবছে যে সত্যি তো, ডলির জন্য তো কোনো রাজকুমারেরই আসার উচিত ছিল, কিন্তু যে আসছে সে তো আর ডলির যোগ্যই নয়, এরকমটা ভাবছে আর কি সুধা। এরপরে বিচ্ছুকে দেখতে না পেয়ে বলছে, বিচ্ছু কোথায়? তখন বলছে যে জানতে পারে যে বিচ্ছু একটু অসুস্থ হয়েছে, বিজিত বলছে আর কি। তারপর ঝিনুক বলে, এই তো আরেকজন হেল্পার হাজির, বল কি করতে হবে। তখন ঝিনুককে তার দায়িত্বটা ভালো করে বুঝিয়ে দেয় সুধা। এদিকে তো ঝিনুক কাজ করতে করতে সমুদ্র আসে তার হেল্প করতে, বলছে যে আমি তোমার হেল্প করছি। বলে যে ঠিক আছে চলো করো তাহলে। আর ওদিক থেকে ঝুম্পা দেখছে, বলছে সব সময় যেন এটুলির মতো এঁটে থাকে, দাঁড়াও একবার এই ননদের বিয়েটা হোক, তারপর তোমাদের দেখাচ্ছি মজা, এরকম ভাবে বলছে ঝুম্পা। ওদিকে তো সুধা শাশুড়ি মা, মেজমা এরা সবাই মিলে গায়ে হলুদের তত্ত্বের থালা সাজাচ্ছে আর কি। ততক্ষণে কিন্তু গায়ে হলুদের তত্ত্ব নিয়ে ঢুকে পড়েছে ছেলের বাড়ির লোক। সুধাকে ঠাম্মি বলছে যে, তুমি একটু ওপরে যাও, আমার বটুয়াটার মধ্যে সোনার চেন রাখা আছে পাত্রপক্ষের জন্য, ওটা নিয়ে এসো। সুধা তো আনতে চলে যায়। আর এদিকে কি হয়, সুধার শাশুড়ি মার মেজমা মিলে যখন হলুদের থালাটা নিয়ে যাচ্ছে আর কি, সব সাজিয়ে টাজিয়ে, তখন তেজের মায়ের হাত থেকে সেই থালাটা পড়ে যায়। আর এতে তো ওরা অবাক হয়ে যায় যে এটা কোন অমঙ্গল হলো, এটা কি করে আমার হাত থেকে পড়ে গেল। ওদিকে সুধা ঘরে গিয়ে চেনটা নিতে গিয়ে কিন্তু একটা চিঠিও দেখতে পায়, যেখানে কিন্তু পুরো ছেলের বাড়িতে যে কি কি যাচ্ছে পণ হিসেবে সেগুলো সব ডিটেলস লেখা আছে। সেখানে লেখা আছে 50 লক্ষ টাকা নগদ, 100 ভরি সোনা, একটা লাক্সারি কার, আরও অনেক কিছু, যেগুলো পড়ে তো সুধা একদম অবাক হয়ে যায়। তখন ফোনে যে লিস্টের কথাটা শুনেছিল, এবার বুঝতে পারে যে এই লিস্ট সেই লিস্ট। সুধা তো লিস্ট দেখে অবাক, মনে মনে বলছে, তাহলে গাঙ্গুলিবাবু পণ চেয়েছেন, পণ দেওয়া নেওয়া দুটোই তো অপরাধ, তার আমার সন্দেহটা ঠিকই ছিল, ওনারা মোটেও ভালো মানুষ নন। এই করে যখন ওই জিনিসপত্রগুলোর দিকে লিস্ট দেখছে, লিস্ট পড়ছে করছে আর কি সুধা, তখন সুধার খোঁজ করতে করতে তেজ আসে। তেজকেও পাঠিয়েছে ঠাম্মি, সুধার দেরি হচ্ছে তাই জন্য চেনগুলো তাড়াতাড়ি নিয়ে আসতে। এরপর তেজ এসে, তেজও তো সেই লিস্ট পড়ে নেয়, বলছে এ কি। সুধা তখন বলছে যে এখন বিশ্বাস হলো তো আমার কথা, যে ওনারা ভালো মানুষ নন, এতগুলো টাকা দেওয়ার বিনিময়ে ডলির বিয়ে দেওয়া হচ্ছে পণের বিনিময়ে। তেজ বলছে কিন্তু এটা তো ঠিক নয়। তখন সেখানে তেজের বাবা আসে, এসে তখন ওদেরকে বোঝায় যে দেখো, মা এই বাড়িতে যে সিদ্ধান্তটা নেবেন সেটাকে ঠিক বলে মনে করতে হবে, কারণ ওনার উপরে কথা বলার ক্ষমতা আমাদের কারণ নেই। তখন সুধা বলছে, ঠিককে ঠিক আর ভুলকে ভুল বলার অধিকার তো সবার আছে, তাছাড়া পণ দেওয়া নেওয়া দুটোই তো আইনত অপরাধ। তেজের বাবা বলছেন যে দেখো,
আমার মা হচ্ছে সেকেলের লোক, আর সেকেলে সবাই ভাবতো যে মেয়েদের বিয়ে দেওয়া মানে গাড়ি বোঝাই করে জিনিসপত্র দেওয়া, তবেই নাকি মেয়ে শ্বশুরবাড়িতে গিয়ে সুখী হয়। সুধা বলছে, আমি মানছি, কিন্তু এখন তো সেটা বেআইনি। বলে, বেআইনি হলেও এত সহজে কি মায়ের চিন্তাভাবনা বদলাবে? এমনটাই কথাবার্তা হয়েছিল আর কি তার শ্বশুরমশাইয়ের সঙ্গে। এদিকে সুধা যখন পাত্রপক্ষের জন্য চেনগুলো এনে দেয়, ঠাম্মি তো যতজন গায়ে হলুদের তত্ত্ব নিয়ে এসছে সবার জন্য চেন গড়েছে, সবাইকে চেন পরিয়েছে। ইতিমধ্যে পাত্রপক্ষকে বলতে শোনা যায়, চেনগুলো বড্ড হালকা, তাই না? বসু মল্লিক বাড়ি থেকে এরকম জিনিস পাবো আশা করিনি। মানে এক তো চেন পাচ্ছে, তার উপরে ওরা ওরা আবার সেটার ওজন নাপছে। তো সুধা তো এটা দেখে অবাক, সুধার খুব খারাপ লেগেছে। সুধা কিছু বলতে গেলে তার শ্বশুরমশাই আটকে নেয়। সুধা মনে মনে বলছে, এক তো উপহারে সোনার চেন পাচ্ছে, তার উপরে আবার এগুলোরও ওজন মাপছে, এরকম মানসিকতার মানুষেরা। ওদিকে ঠাম্মি বলছে পাত্রপক্ষকে, না না, এটা তো শুধু গায়ে হলুদের তত্ত্ব মাত্র, মানে গায়ে হলুদের উপহার মাত্র, এরপরে তো বিয়ে আছে, দেখো কাননবালা দেবী কি কি করে রেখেছে আয়োজন। এগুলো সুধার দেখে একদম ভালো লাগে না। সুধা ওখান থেকে যখন চলে যাচ্ছে, তেজ বলছে, সুধা, আমিও এই জিনিসগুলোকে সমর্থন করি না। তখন সুধা বলছে যে, তাহলে আপনি কিছু বলছেন না কেন? বলে, বলছি না কারণ মুখের কথাই বলে কিচ্ছু হবে না। সুধা তখন বলছে, বেশ, মুখের কথাই যখন হবে না, তখন আমি কাজেই প্রমাণ করে দেব যে ওই ছেলে আমাদের ডলির যোগ্য পাত্র নয়। এদিকে তো ডলির গায়ে হলুদের জন্য, মানে ডলিকে নিয়ে আনা হয়েছে, এবার গায়ে হলুদ হবে। ঠাম্মি চলে এসেছে, এবার গায়ে হলুদের বাটিটা আনতে বলছে তেজের মাকে। তখন তেজের মা মেজমাকে বলছে, এবার আমরা কি করব, আমাদেরকে তো সত্যিটা বলতেই হবে, কারণ গায়ে হলুদের বাটিটা তো পড়ে গেছে, সম্রাটের গায়ে ছোঁয়ানো হলুদের বাটিটা। তখন এই ভাবতে ভাবতে যখন বলতে যাবে, ঝিনুক একটা হলুদের বাটি নিয়ে চলে আসে, এসে ঠাম্মিকে দেয়। ঠাম্মি তো তখন খুব আশীর্বাদ করছে যে আমার নাতনি রাজরানী হয়ে থাকবে, এই বলে হলুদ মাখাচ্ছে। এদিকে তেজের মারা জিজ্ঞাসা করছে মানে ঝিনুককে, যে ও হলুদ কোথা থেকে পেলো। বলে, আমার দিদি আগে থেকেই কুটে রেখেছিল, সেই হলুদটাই আমি নিয়ে এসেছি। বলে, কিন্তু সেটা তো সম্রাটের গায়ে ছোঁয়ানো হলুদ নয়। ঝিনুক বলছে, সেটা তো সম্পূর্ণ মাটিতে পড়ে গেছে, এখন সেই নোংরা হলুদ দিয়ে তো গায়ে হলুদ হবে না, কিছু তো করার নেই। তখন বলছে যে, না না, মাকে বলতে হবে। যেই বলতে যাচ্ছে তখনই সুধা বাধা দেয়, যে ঠাম্মিকে কিছু বলার দরকার নেই মা, হয়তো গজাননের এটাই ইচ্ছে, হয়তো উনি মানে ডলির জন্য হয়তো এমনটাই ভেবে রেখেছেন আগে থেকে। ওদিকে দেখা যাচ্ছে যে সুধার মা কাপড় মেলছে, বারণ করা সত্ত্বেও সে কিন্তু কাপড় মেলছে। এবার সেখানে বিচ্ছু আসে, এসে বলছে, এটা তুমি কি করছো? কেন করছো কাকি, তোমার তো শরীরটা ভালো নয়। বলে, না না, এইটুকু আমি করতেই পারবো। তারপর বলে, তুই তোর মানে ব্যথা জায়গাগুলোতে হলুদের লেপ লাগিয়েছিস? বলে, না লাগাইনি, তবে লাগিয়ে নেব। ইতিমধ্যে দোয়েল কিন্তু হলুদের লেপ নিয়ে চলে আসে। সুধার মা যেভাবে বলেছিল ঠিক সেভাবে বানিয়ে নিয়ে চলে আসে। তো দোয়েল তো গায়ে হলুদটা লাগিয়ে দিচ্ছে। ওদিকে অদিতি আসে, এসে মজা করে বলছে, ও বাবা, দেখে তো মনে হচ্ছে যেন বিচ্ছুরই গায়ে হলুদ হচ্ছে, শুধু টোপর পড়ার অপেক্ষা। এই নিয়ে তো ওরা হাসাহাসি করতে থাকে। আর এদিকে সুধাদের বাড়িতে গায়ে হলুদ হচ্ছে। ঝিনুক প্ল্যান করেছে যে হলুদ মাখিয়ে ঝুমঝুম ঝুম্পাকে নাকি পুরো সূর্যমুখী ফুল বানিয়ে ফেলবে। তখন সামনে দিয়ে ঝুম্পা যাচ্ছে, ঝুম্পাকে বলছে, তুমি গায়ে হলুদ মাখবে না? বলে, না না, আমি গায়ে হলুদ পুট করলে আমার সারা মুখটা হলুদ হলুদ লাগবে রাত্রিবেলা। বলে, না, এটা তো মাখতেই হবে, এটা তো সবাই মাখছে। এই বলে কিন্তু ঝুম্পা কিছুতেই মাখবে না, ঝিনুক মাখাবে, এই বলে ঝুম্পা দৌড়চ্ছে, তার পেছনে পেছনে ঝিনুক দৌড়চ্ছে। এই করতে করতে ঝুম্পা মাটির মধ্যে উল্টে পড়ে যায়, আর সেখানে এক গাদা মাটি তার মুখের মধ্যে লেগে যায়। তখন তো ঝিনুক সেটা দেখে হাসছে, যে ইয়েলো ইয়েলো হওয়ার পরিবর্তে তুমি তো ব্ল্যাক ব্ল্যাক হয়ে গেলে। তখন সেখানে তরিতাও আসে, এসে তখন ঝুম্পাকে সামলাচ্ছে। এদিকে তেজ তো বিজিতের সাথে কথা বলছে সমস্ত বিয়ের ডেকোরেশন নিয়ে। তখন সুধা এসে চুপ করে তেজের গালে হলুদ লাগিয়ে দেয়। তখন তেজ বলছে, এটা কি হলো, এবার কিন্তু আমার পালা। তখন সুধা তো পালাচ্ছে, না না না, তখন তেজ বলছে, না না, পালালে হবে না। তখন সুধাকে জাপটে ধরে নেয়, আর পেছন থেকে হলুদ লাগিয়ে দেয়। তেজ সুধাকে হলুদ লাগাচ্ছে, সুধা চুপ করে তেজের দিকে তাকিয়ে আছে। একটা যেন রোম্যান্টিক মুহূর্ত তাদের মধ্যে তৈরি হয়ে গেছে। আর সুধা তখন তেজের সাথে কাটানো আগের মুহূর্তগুলোর কথাও ভাবছে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু পর্বকে লাইক, কমেন্ট আর চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর পর্বের ফুল এপিসোড দেখতে অবশ্যই তোমরা স্টার জলসার পর্দায় কিন্তু চোখ রাখবে। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে। ততক্ষণ কিন্তু সবাই ভালো থাকবে। টাটা।